যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনার। হ্যাঁ, এই শিবরাত্রিতে যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে। আজ থেকে শিবরাত্রি পর্যন্ত জপ করুন এই মন্ত্রটি। নির্দিষ্ট নিয়ম ও আচার মেনে জপ করতে পারলে প্রভূত সমস্যার সমাধান হবে। শিব শব্দটির মধ্যেই রয়েছে নিশ্চিন্ততা, আস্থা এবং ভরসা। শিবের মতো দয়ালু দেবতা আর দুটি নেই। সকল দেবতাদের আদি তিনি। তার না আছে জন্ম, না আছে বিনাশ। সকল দেবতাদের দেবতা তিনি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, দেবতারাও জপেন শিবের নাম। সামান্য বেলপাতাতেই তুষ্ট তিনি। শুধু প্রাণের কেন্দ্র থেকে ডাকতে হয় তাঁকে। জীবনের যত কামনা সব পূরণ করবেন তিনি। এই শিবরাত্রিতে তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই মন্ত্রে জিতে নিন শিবকে। এই বছর শিবরাত্রি পড়েছে ৮ই মার্চ। শিবরাত্রিতে আমরা উপবাস করে জলাভিষেক করি শিবলিঙ্গে। এরপর শিবকে আমরা জানাই আমাদের মনোবাঞ্ছা। কিন্তু তারপরও আমাদের মনে হয় ঠিক যেন ঈশ্বর শুনল না আমাদের কথা, আমাদের কোনো সমস্যায় তো সমাধান হচ্ছে না। কিন্তু ভুলে যাই পরমাত্মার কাজ পর্যন্ত যাওয়া এত সহজ নয়। ভগবান তো কোনো দোকানদার নন যে ওই দিন তিনি মন্দিরে উপস্থিত থেকে আপনার থেকে ফুল জল নিয়ে আপনার ইচ্ছাদ্রব্য আপনাকে দিয়ে দেবেন। একেবারে শিবরাত্রির দিনই আমাদের মনে পড়ল শিবকে। তার আগে পর্যন্ত কোনো আচার নিয়মই আমরা পালন করলাম না। তা করলে তো হবে না, কারণ শুধু স্বার্থকে লগ্নি করে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া যায় না। তাই স্বার্থ পূরণ করতে হলে আগে থেকে মহাশক্তি চক্রের কাছাকাছি নিয়ে যেতে হবে আত্মাকে। তাই রোজ স্নানের পর শুদ্ধ বস্ত্রে মনকে শুদ্ধ করে পুজোতে বসুন এবং শিব পুজোর পর আসনে বসে ওম শ্রী বর্ধনায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। বর্ধনায় অর্থাৎ বৃদ্ধি, উন্নতি। তাই এই মন্ত্র জপ করলে টাকা পয়সা, সম্মান, চাকরি সব হবে। যে যে জায়গাগুলি উন্নতির মাপকাঠি সেগুলি সব এই মন্ত্রের মাধ্যমে উন্নত হবে। তবে এই মন্ত্র পাঠের কিছু নিয়ম আছে। এই মন্ত্রটি চেষ্টা করবেন ১০৮ বার বা ৫১ বার এক আসনে বসে জপ করবার। জপ শেষ হলে চোখ বন্ধ রেখে প্রণত হন এবং নিজের ইচ্ছাটি মহাদেবকে জানান। মন্ত্র জপ করার আগে চোখ বন্ধ করে দৃষ্টিকে কপাল বা নাকে নিবদ্ধ করে তবেই জপ শুরু করবেন। মনে রাখবেন, চোখ খুলে নয়, চোখ বন্ধ করে মনকে একাগ্র করে নাক বা কপালের দৃষ্টিকে সংযত করতে হবে। মন্ত্র জপের সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র হতে হবে। কালো পোশাক পরে এই মন্ত্র জপ করা চলবে না। বিছানা, রান্নাঘর বা ভিড়ের মধ্যে মন্ত্র জপ করবেন না। একাগ্রতা না থাকলে মন্ত্র কাজ দেবে না। আজ থেকেই শুরু করুন এই মন্ত্র জপ। শিবরাত্রির দিন অবশ্যই ১০৮ বার মন প্রাণ দিয়ে এই মন্ত্র বলবেন। তারপর শিবলিঙ্গে জল ঢালবেন বা জল ঢালার জন্য মন্দিরে যাবেন। তারপর দেখুন সব ইচ্ছা পূরণ হবে আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।